আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, দারসে হাদিসে আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটি সহিহ মুসলিমের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি। হ্যাঁ, মুহাম্মাদের প্রাণ জীবন যার হাতে সেই সত্তার নামে কসম করে বলছি। আল্লাহ রাসূল বলছে আমি আমার নাফস যার হাতে তার নামে কসম করে বলছি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি। লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ। আমার এই উম্মতের কেউ আমার ব্যাপারে শুনলো, এই উম্মতের কেউ আমার ব্যাপারে শুনলো, আমি যে নবী হিসেবে প্রেরিত হয়েছি এটা শুনতে পেল, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আগে যে ধর্মই থাকুক না কেন, যখন শুনতে পারছে যে আমি শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছি, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তো আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি সে ঈমান আনলো না, আমার প্রতি ঈমান আনলো না, আমার প্রতি ঈমান না আনা অবস্থায় এই অবস্থায় সে মারা গেল, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী তো শেষ নবী, তারপরে তো কোন নবী রাসূল আসবেন না। হ্যাঁ, কারণ আগেকার নবীর উম্মত ছিল, তা আমাদের নবী যখন চলে আসছেন এই কথাটা যখন কারো কাছে পৌঁছবে, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, সে যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলছেন সে জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমাদের নবীর মাধ্যমে পূর্বের সকল নবীর ধর্ম বাতিল হয়ে গেছে। এখন আর বললে হবে না যে আমি ইহুদি ধর্মের অনুসারী, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, এই কথা বললে হবে না। কারণ আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, শেষ নবী তিনি। হ্যাঁ, এখন অন্য যাবতীয় ধর্ম এখন বাকি, এখন আর অন্য কোনটা যদি অনুসরণ করে তাহলে সে সফল হবে না। আল্লাহ রাসূল বলছেন সে কি হবে? জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমান ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া, আমি যে ধর্ম ইসলাম নিয়ে আসছি, এই ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ তালাশ করে, কখনো তার কাছে এটা গ্রহণ করা হবে না। হ্যাঁ, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অনেকে বলে না যে সব ধর্মই ঠিক, ওইটাও তো ধর্মই ছিল এক সময়, ইহুদি হোক খ্রিস্টান হোক, ধর্ম পালন করলে অসুবিধা নেই। না, ইসলাম চলে আসছে, এখন আমাদের শেষ নবী চলে আসছেন, আগের ধর্ম সব বাতিল হয়ে গেছে, এখন আর ওটার দাবিদার কাজ হবে না। হ্যাঁ, এই কথাটা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পেলাম। কারণ একমাত্র গ্রহণযোগ্য দিন কোনটা? ইসলাম। এখন আর অন্য কোন ধর্ম অনুসরণ করে মুক্তির কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, যাই হোক, আপনার আহ অন্য আরেকটি হাদিস আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তাওরাতের একটা সহিফা দেখতে পেলেন। তাওরাত মানে যেটা হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, আসমানি কিতাব, তাওরাতের একটা সহিফা আহ আল্লাহ রসুল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেখতে পেলেন। দেখতে পেয়ে আল্লাহ রসুল খুব রাগ করলেন, খুব রাগ করছে যে আমি শেষ নবী হিসেবে প্রেরিত হয়ে গেছি, আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করছেন, আমার আমলে আমার সামনে আবার আগেকার নবীর কিতাব নিয়ে আমার সামনে রসুল খুব রাগ করলেন। ওগুলো তো সব বাতিল হয়ে গেছে। এখন তাওরাত বলুন, ইনজিল বলুন, যেটা বর্তমান ইহুদি এবং খ্রিস্টানরা অনুসরণ করে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নাম দিছে, হ্যাঁ, এগুলো সব বাতিল না। তো আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ওই তাওরাতের ওই সহিফাটা দেখে তিনি খুব রাগ করলেন। হ্যাঁ, যে আমি নবী হিসেবে প্রেরিত হয়ে গেছি গিয়া, আমার প্রতি কিতাব নাজিল হচ্ছে, এখন তোমার হাতে এটা কেন? আল্লাহ রসুল বললেন যে আলাম আতি বিহা বাইদা নাকিয়া, আমি কি স্পষ্ট দিন নিয়ে আসি নাই, স্পষ্ট কিতাব নিয়ে কি আমি প্রেরিত হই নাই? হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যে লাউ কানা আখি মুসা হাইয়ান, যদি আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, মানে যার প্রতি এই তাওরাত নাজিল হয়েছে,
উনিও যদি জীবিত থাকতেন মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তো আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এত বড় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল বললেন যে উনিও যদি এখন জীবিত থাকতো, আমি আসা অবস্থায় উনাকেও আমার অনুসরণ করতে হতো। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, একমাত্র দিন যে এখন ইসলাম, হ্যাঁ, এর বাইরে যে যত কিছু আছে সব বাতিল, কিছু গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের মাধ্যমে, এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। পরে যে হাদিসটা বললাম, এটা আহমদ এবং বাইহাকিতে আসে, হাদিসটি সহিহ হাদিস, সহিহ হাদিস। তো আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব আমরা এর মাধ্যমে জানতে পারলাম। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের বড় বড় নিদর্শনগুলির মধ্যে একটা হইলো, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম কি করবেন? নেমে আসবেন। উনি কি নবী হিসেবে আসবেন? না, উনি আসবেন আমাদের নবীর উম্মত হিসেবে। নতুন কোন দিন শরীয়ত নিয়ে আসবেন না। এই দিন ইসলাম, আল্লাহ রসুলের এই দিন রেখে যাওয়ার দিন, এটাই তিনি প্রচার প্রসার করবেন। নবী হিসেবে কিছু আসবেন না। এটাও তো প্রমাণিত হয়, আল্লাহ আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ। ঈসা আলাইহিস সালাম একজন নবী। হ্যাঁ, এখন আমাদের রসুল নাই, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে তিনি আসবেন কি হিসেবে? আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে কিন্তু আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত মর্যাদাবান, এত শ্রেষ্ঠ নবীর সৈয়দুল মুরসালিনের উম্মত বানিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঈমান নিয়ে আসছি রসুলের প্রতি। এখন রসুলের এই দিন আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, অনুসরণ করি, মেনে চলি, হ্যাঁ, তাহলে আমরা নাজাতের আশা করতে পারি। হ্যাঁ, তো আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রসুলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ আমাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।